দিনাজপুরের শীতে তীব্রতার সঙ্গে মাঝারি কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ জনপদ। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও কম আয়ের খেটে খাওয়া মানুষ। শীতের আর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ, দিনাজপুরে আজকে তাপমাত্রা কত, কেমন শীত অনুভূত হচ্ছে এবং এই ঠান্ডা পরিস্থিতি সামলাতে প্রশাসনিক কোনো প্রস্তুতি রয়েছে কিনা? কাজের যেটি হচ্ছে যে সকাল ভোর 6টার সময় যেটি আবহাওয়া অফিসের তথ্য থেকে জানতে পারি যে আজকে শীতের তাপমাত্রা হলো 10.3 ডিগ্রি সেলসিয়াস। গতকালও ছিল কিন্তু 11.8। এবং গতকাল কিন্তু দিনাজপুরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। আর গত রাত থেকে কিন্তু আমরা যেটি হচ্ছে দেখেছি যে কনকনে একটি বাতাস, কনকনে বাতাস এবং শীত কিন্তু আসলে জেঁকে বসেছে বলতে পারি। আর যেটি হচ্ছে আমরা এখন কিন্তু প্রায় 9টার মতো বাজে, এখনো কিন্তু আমরা সড়কে কিন্তু সেই পরিমাণ কিন্তু আমরা মানুষজন দেখছি না। এবং শীত, প্রচন্ড শীতে আসলে মানুষ একটু কমই বের হয় সকালের দিকে। আর যেটি হচ্ছে যে শীতের তীব্রতা ক্রমান্বয়ে আরো বাড়তে থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এবং যেটি হচ্ছে এখন পর্যন্ত শীতটি কিন্তু যে হয়তো উপভোগ্য মনে হতে পারে, যে কিন্তু যত দিন যাবে এবং শীতের তীব্রতা বাড়বে, দিনাজপুরে কিন্তু নিম্ন আর মানুষের জন্য সেটি কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু শীতে কিন্তু খুব প্রচন্ড কষ্ট হয়ে যায়। তো আমরা এই মুহূর্তে আমরা আছি যে দিনাজপুরে যে গোরস্টেড বড় ময়দানে। আমরা আজকে একটু তুলনামূলক ভাবে আমরা কুয়াশার পরিমাণটা কম দেখতে পাচ্ছি, তবে কনকনে বাতাসটা কিন্তু রয়েছে এবং শীতের তীব্রতা কিন্তু রয়েছে। এবং মানুষজন কিন্তু ঘর থেকে কিন্তু আজকে বেশ কমই বের হতে দেখেছি। সড়কে কিন্তু খুব কমই কিন্তু যানবাহন এবং দেখছি, এবং মানুষের কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না। হয়তো বেলা বাড়ার সাথে সাথে মানুষ বাড়বে। আর একটি বিষয় হচ্ছে যে আমরা যে আবহাওয়া অধিদপ্তরে বলেছে যে তারা কিন্তু আশঙ্কা করছে যে সামনে হয়তো বা শৈত্যপ্রবাহ কিন্তু থাকতে পারে, যেটি হচ্ছে যে ডিসেম্বরের শেষ দিকে কিন্তু শীতের তীব্রতা প্রচন্ড বেড়ে যায়। তো এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ কার্যকরী। খালিদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, দিনাজপুরের খবর জানছিলাম সহকর্মীর কাছ থেকে।